আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান, যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, যখন তোমার সময়টা ফুরিয়ে যাবে, তখন আজরাইল আসবে। এক সেকেন্ড পরেও আসবে না, এক সেকেন্ড আগেও আসবে না। ঠিক কি না? ফাইদা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড এক মুহূর্ত পরেও হবে না। লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না। এই যে মুহূর্ত, সাআ শব্দটি হচ্ছে কোরআনের শব্দ। এই সাআর ব্যাখ্যায় সায়েন্টিস্টরা প্রমাণ পেয়েছে, সাআ শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত। আর মুহূর্ত মানে হচ্ছে এক সেকেন্ড। যেমন টিক টক, মাঝখানে এক সেকেন্ড একটা সময় লাগছে না? এক সেকেন্ডকে 1000 টুকরা করার পরে যেটাকে ইংলিশে বলা হয় ন্যানো সেকেন্ড। এই যুবক শুনছো না? কি সেকেন্ড? ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ড, এক সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ও আজরাইল চলে গেলে আমরা পাবো না। কথা বলো ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমানের উজির, তার সময়টা ফুরিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন তিনি আজরাইলকে ডাকলেন, ইয়া মালাকুল মাউত খুদু, ও মালাকুল মাউত যাও, ধরো সুলাইমানের উজিরের জানটা কবজ করো। যাও পৃথিবীর একটা দ্বীপের মধ্যে যাও, যেখানে সুলাইমানের উজিরের জানটা তুমি কবজ করবা। তাকিয়ে দেখলেন সুলাইমানের উজির ওই দ্বীপের মধ্যে নাই। সাইয়েদনা আজরাইলকে বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, কোন সময়টা তোমার সবচেয়ে টাফ সময় ছিল, টাফ কল, সবচেয়ে কঠিন একটা সময় কখন হয়েছিল? তিনি বলেছেন দুটো সময় সবচেয়ে কঠিন ছিল। এক হলো সুলাইমানের উজিরের জান কবজটা রাইট টাইমে হবে কিনা সেই ভয়ে আমার শরীর ঘামিয়েছিল। আর 2 নম্বর হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যখন জবাই করছিল, ন্যানো সেকেন্ডের আগে আমি জান্নাত থেকে ছুরির নিচে ওই জান্নাতের দুম্বাটা আমি দিয়ে দিয়েছিলাম। এই দুইটা সময় সবচেয়ে টাফেস্ট একটা টাইম আমার ছিল। মালাকুল মাউত, আল্লাহ পাক তাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে গোটা কুল কায়নাতের ভিডিও চিত্র লাইভ দেখানো হতো। বলুন সুবহানাল্লাহ। তিনি যখন তাকালেন, দেখলেন সুলাইমানের উজির ওই দ্বীপের মধ্যে নাই, যে দ্বীপের মধ্যে তার জান কবজ করা হবে সেখানে নাই। হাউ ইট পসিবল, কিভাবে সম্ভব? তিনি হঠাৎ করে তাকিয়ে দেখলেন সুলাইমান, সামনে অনেক জিন বাহিনী, পাশে কিছু মানুষজন বসে আছে তার ভক্ত মুরিদান। তাকিয়ে দেখলেন তিনি আল্লাহর তাওহীদের কথা বলছেন, আলোচনা করছেন। সময় খুব কম, মাত্র 2 মিনিট সময় আছে। এবার মালাকুল মউত আজরাইল দৌড়ে এসে ওই যে তার উজিরের পাশে বসলেন, দূর থেকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকালেন আর ভাবলেন এই মানুষটা এখানে, অথচ এখান থেকে দ্বীপ হচ্ছে 8000 কিলোমিটার দূরে। কিভাবে এই মানুষটা সেখানে যাবে, আর আমি সঠিক সময়ে কিভাবে জান কবজ করব? ভয় পেয়ে গেল। হাউ ইট পসিবল টু রিচ হিয়ার, কিভাবে সেখানে যাবে, রাইট টাইমে কিভাবে তার জান কবজ করব, এই কথা চিন্তা করে মানবের শুরুতে তার পাশে বসে তার দিকে বড় বড় করে চোখ করে তাকালো। কয়েক সেকেন্ড পর তিনি সেখান থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেল, চলে গেলেন। যাওয়ার সময় ভাবলেন, যে আল্লাহ তাকে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, সে আল্লাহ এই সুলাইমানের উজিরকে সেখানে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বলো, this is not my responsibility, every single responsibility behalf on our almighty, সব আল্লাহর কাছে, আল্লাহই ব্যবস্থা করবে। এদিকে সুলাইমানের উজির সুলাইমানকে বললেন, ও আল্লাহর নবী, এই যে বড় বড় চোখ করে তাকিয়েছে লোকটাকে তো আমি চিনলাম না, আপনি তাকে দেখেছেন কিনা? সাইয়েদানা সুলাইমান বললেন, শোনো শোনো, সে তো আর কেউ নয়, সে তো মালাকুল মাউত। জীবনে যার কাছে একবার আসে তার জান কবজ করেই সে নিয়ে যায়। আল্লাহু আকবার। একবার আসে, কয়বার আসে? এলাকায় আসছিল কয়েকবার না? এক লোক, মুরব্বী মানুষ, বয়স প্রায় 70, তো পাশের ঘরের 22 বছরের একটা যুবক মারা গেছে। এমন চিৎকার, সবাই কান্না তো থামে, তাই না? একটা কান্নার তো একটা সিস্টেম আছে, টানা তো মানুষ 2 ঘন্টা কাঁদতে পারে না, একটু ব্রেক দিতে হয় না, বিজ্ঞাপন বিরতি একটু থামতে। উনি থামে টামে না, কোনো ব্রেক, বিরতিহীন নাটক, কাঁদতেছে তো কাঁদতেছে।
তো সবাই গিয়ে তার কাছে বললো, কি ব্যাপার দাদা, আপনি এত কাঁদেন কেন? কয়, কাঁদি তো এই দুঃখের কথা কারে কমু, কারে বলেন, আমাকেই বলেন। তো কাঁদি এই কারণে, ওই যে ছেলেটাকে মারা গেছে, তো ঠিক আছে মারা গেছে, সবাই কাঁদতেছে, তার বাপ মা তো আপনি কি বেশি কাঁদতেছেন? ওটার জন্য কাঁদি না রে বাবা, ভাইরে ওটার জন্য কাঁদি না, আজরাইল যে বাড়ি চিনা গেছে, ও তো আমারেও ধরবো, এই ডরে কাঁদতেছে। তো এই জন্য আজরাইল পথ চিনে গেছে, আজরাইল যার কাছে একবার আসে তার জান কবজ নেওয়া ছাড়া সে যায় না, কথা বলুন ঠিক কিনা? সুলাইমানের উজির বলল, তাহলে কি আমার জান কবজ হবে নাকি? বলল, হ্যাঁ, ইউর টাইম ইজ ওভার, তোমার সময় শেষ, কারণ তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে। সুলাইমানের উজির বললেন, ও আল্লাহর নবী, আমি মরতে চাই না, আমার মেয়ের বিবাহ দেওয়া বাকি আছে, ছেলেটা এখনো ইনকাম করার সুযোগ পায় নাই, আমাকে আর একটু সুযোগ দিতে হবে, আমি এখনই মরতে চাই না। সুলাইমান মনে মনে হাসে, কয়, বেকুবে কয় কি, হেতে হেতে হাগল হয়ে গেছে, হেতে হুরা হাগল হয়ে গেছে। সুলাইমানের উজির বলল, আমি এখানে থাকতে চাই না, কারণ আশেপাশে মনে আজরাইল আছে, আমাকে নিয়ে যান, যান কোন একটা দ্বীপের মধ্যে আমাকে দূরে দিয়ে আসেন। সবচাইতে দ্রুতগামীর জিনকে বলল, যাও সোলাইম, ওই উজিরকে নিয়ে দূরে একটা দ্বীপে রেখে আসো। এবার ওখানে কে আছে? ওখানে কে আছে? কি বাবা আজরাইল না? মালাকুল মাউত সেখানে দাঁড়িয়ে আছে, সময় কম, ঘামাচ্ছে, টাইম ইজ ক্লোজ টু হিম, খুব কাছাকাছি। চিন্তায় পড়ে গেল, কারণ মালাকুল মাউত ডিউ টাইমে সঠিক সময় তার জান কবজ করে। তিনি চিন্তায় পড়ে গেলেন, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, এবার কাউন্টডাউন শুরু। কাউন্টডাউন বুঝো তো তোমরা না? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বলার সাথে সাথে সুলাইমানের উজিরকে ওই জিন আজরাইলের সামনে এসে হাজির করলো। 1 সাথে সাথে ক্যাচ। আল্লাহু আকবার। ডিউ টাইমে এই কথা বলে দিয়েছেন একজন, তিনি কে? রাব্বুল আলামিন। সেজন্যই বলে দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। আবার রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তাকে ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? Everybody have to take the test of the death and then he has to back to Lord. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কেউ এখন কি আসলে মানে বয়সকালে কি মারা যায়, নাকি ইয়াং বয়সও কি মারা যায়? এই যুবক, তোমাদের এই বয়সী 22, 23, 25, 26, 30 বছরের অনেক বন্ধুরা করোনার সময় মারা গিয়েছিল। এখনো তোমরা যদি বাইক পাও, কি পাও? 100 কি 100 আরবি থেকে মিয়া মিয়া, মানে উঠার সাথে সাথে টান। এরকম ফেসিবাদ সরকারের সময় যে সবাই কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে জড়িত ছিল, এর একটা স্টোরি শুনলে বুঝতে পারবে। সবাই যার যার জায়গা থেকে দুর্নীতি করে, কারণ বাংলাদেশের মানুষ চান্স পাইলে ছাড়ে না, ঠিক কিনা? চান্স পাইলে আলকাত্রও খায় না, নেয়। তেমন একজন আপনার পুলিশ, ঘুষখোর পুলিশ, এখন হয়তো আগের মতো চান্স পায় না বলে খায় না আর কি। তো পুলিশ, ঘুষখোর পুলিশ, সে চিন্তা করছে তার ছেলের আগামী সপ্তাহে বার্থডে। তো এখন মোটামুটি রাস্তায় দাঁড়িয়ে দেখেন না, একটা মেশিন নিয়ে দাঁড় করায়, এই তোমার কি লাইসেন্স কি দেখাও, দেখা ডুপ্লিকেট কপির মধ্যে 2000 টাকার মামলা ঠুকিয়ে দেয়। দেওয়ার পর মানি রিসিট হাতে দেয়, কি প্রক্রিয়া, কি প্রসেস। দেওয়ার পরে বলে, যাও, মামলা দিয়েছি। স্যার প্লিজ এটা করিয়েন না। তো কি দিবা, তাড়াতাড়ি দাও। তো 500 টাকা দেয়, হবে না, 1000 টাকা দেয়। এরকম ছিল কি ছিল না? এক পুলিশ অফিসার, তো এরকম পরিস্থিতি, একটা ছেলের সারাদিন কোনো ইনকাম নাই, তো একজন ছেলে সাইকেল চালায় একে যাইতেছে, কই বেটা তুই সাইকেল কি তারা বেকা চালাইছিস কেন, দাঁড়া দাঁড়া, তুই কি জরিমানা দিয়ে যা। বললো, স্যার আমার কিচ্ছু নাই। আরে বেটা 100 টাকা দে। না স্যার 100 টাকাও নাই। তো 50 টাকা দে। বিশ্বাস করেন স্যার, আল্লাহর কি রে, আমার কাছে একটিও নাই।
তো বলতেছে তোর কাছে টাকা নাই, আমি তো মানুষের সহজে ছাইরা দেই না, যেই পরিমাণ রোদ পড়ছে রে, পিঠের মধ্যে দুনিয়ার কি ঘাম আছে, একটু খাজুয়ে দিয়ে যা। কথা কি বলছেন? এরকম খাজ্জনের গল্পর কিন্তু অভাব নাই। বাঙালি জাতি চান্স পাইলে চান্স ছাড়ে না, কথা বলো ঠিক কিনা? যেমন বরিশাল, বরিশাল কি যাওয়া হয়েছে দু একজনের? হ্যাঁ, গেছিলেন লঞ্চে করে, তাই না? এই ঈদের সময় লঞ্চে যখন মানুষ বরিশালে যায়, ওই বরিশালে ডেকের মতো এরকম ফ্লোরিং, ফ্লোরিং এ বসে। তো একটা লঞ্চের অ্যাকোমোডেশন হচ্ছে 800-র খুব বেশি ধরবে না, সর্বোচ্চ 800 কিংবা 850। ঈদের সময় কোনো আইন কানুন নাই, কয় হাতে কি ঢুকি যা, ঠেলি ঢুকি যা, 2 কিলো হইব, চলি যা। সবাই মিলে মানে 800-র জায়গায় 1600, ঢুকে তো অবস্থা খুব খারাপ। তো একটা ছেলে, সে কোথাও কি জায়গা পাচ্ছে না, একটু ফাঁকা জায়গাও নাই, এক জায়গায় দুজনের মাঝখানে ছোট্ট একটু দাঁড়ানোর মতো জায়গা। তো গিয়ে সেখানে বলে, ভাইয়া মুই কি দাঁড়ামু? কি বলে, ভাইয়া মুই? তো চিন্তা করলো এটা তো ভদ্রতা, তাই না, তিনি তোকে দাঁড়াবেন অনলি, আর তো কিছু না। ঠিক আছে আম্মে দাঁড়াইয়া থাকেন, অসুবিধা হইবে না। তো যাই হোক কি দাঁড়ালো। আর রাত্র বেজে গেছে 12টা, অনেকক্ষণকে দাঁড়িয়ে আছে, হাঁটু ব্যথা করছে। দুদু মুই কি বইতে পারবো, মানে আমি কি একটু বসতে পারবো? বরিশাল ভাষা বুঝেন তো, মুই কি বইতে পারবো? আচ্ছা ঠিক আছে বসেন। তো রাত বেজে গেছে 2টা, 2টার পরে তো সব ঘুম। কার হাত কার উপরে, কার পাকার উপরে কোনো খোঁজ খবর নাই, অবস্থা খুবই খারাপ। অনেকের তো লঙ্গিও। তো যাই হোক, একজন যিনি তাকে বসতে দিয়েছে, শেষে শুইয়া পড়ছে, পা একটা ওই লোকের পায়ের উপরে উঠিয়া দিচ্ছে। রাত বাজে 2টা। তো এই লোকের আবার চুলকানি ছিল, কি ছিল? দাউদ, হায়রে মজার চুলকানি, সেই লেভেলের চুলকানো শুরু করছে। তো তার উপরে তো তার পা, চুলকাইতে চুলকাইতে হেডটা চুলকান শুরু করছে। হ্যাঁ, লাভ দিয়ে উঠতে, ওয়া কি আম্মে মোরে চুলকান কে, কইলুকে তোকে খাস যাই মজা পাই না কে, খাস যাই মজা। আরেকজনটা চুলকালে সে কি মজা পাবে কেমনে? এরকম বাঙালি জাতিকে চান্স দিলে চান্স 1% মিস করে না, ঠিক কিনা? কিন্তু এই যে দেখুন, আমাদের কিন্তু এই যে আমরা যে এখন এত মজা করে কথা বলছি না সবাই মিলে, একদম একদম ফ্যামিলির মতো কি মনে হচ্ছে? এভরি সিঙ্গেল বডি, ইউ অল আর পার্ট অফ মাই ফ্যামিলি, খুব ভাল লাগছে। কিন্তু এই চাকচক্যময় পৃথিবী থাকবে না, এই হাসি থাকবে না, এই মজা থাকবে না, কান্না আর রোনা জারি শুরু হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? এই যে ভালোবাসা, বন্ধুত্ব, আজকে তোমাদের মধ্যে যে কি একটা বন্ডিংস আমি খেয়াল করছি। আইড লাইক টু থ্যাঙ্কস ফ্রম বটম মাই হার্ট। তোমরা যারা বন্ডিংস করে সমাজকে পরিবর্তন করতে চাও, মিলেমিশে একাকার হয়ে যাচ্ছ, আল্লাহ পাক তোমাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করে করুন, আমিন। কিন্তু তোমাদের মধ্য থেকে একজন কিন্তু হারিয়ে যাবে, একজন চলে যাবে তোমাদের ছেড়ে। এমনও হতে পারে সে তোমার কাছ থেকেও বিদায় নেওয়ার সুযোগ পাবে না, চিরতরে তোমার কাছে বিদায় না নি এই অন্ধকার কবরে শুয়ে যাবে, ঠিক না? হবে, হতে পারে না? আজকে রাতে যারা এখানে শুনছি, এত মজা করে তাফসীর শুনছি, কথা শুনছি, হতে পারে একটা যুবক কাল সকালবেলা ঘুম থেকে উঠবে না। হতে পারে কি পারে না? এই প্যান্ডেলে গত বছর কি মাহফিল হয়েছিল? আল্লামা মাহফিল এখানে হয়েছিল। যে বলুন তো, গত বছরের যারা ছিল 2-4-10 জন কি আছে এবছর? মারা গেছে না? আহা, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য ফাইনাল ম্যাটার। আমি সবসময় একটা কি কথা বলে থাকি, যে সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ, দ্যাট ইজ দ্য ডেথ। সবচাইতে নিশ্চিত বিষয় সেটা কি? At the same time, the most uncertain matter in our life, that is the time of death. পৃথিবীর সবচাইতে অনিশ্চিত বিষয় কি জানেন? এই যুবক, জানো তোমরা? পৃথিবীর সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন আমি মারা যাব আমি জানি না, ঠিক কিনা? জানেন আপনারা? কত আয়োজন, কত কিছু বাংলার জমিনের লক্ষ্মীপুরে বসে। ইতালি আপনার সন্তান থাকে, এরকম আছে না নাই? সৌদি আরব থাকে, আছে না নাই? দুবাই থাকে, কাতার থাকে, মিশর, বাহরাইন, বিভিন্ন দেশে থাকে। বাবা সারা জীবন কষ্ট করে কৃষি কাজ করেছে, এবার সন্তান ইতালি গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিয়ে করে সেখানে নিয়ে যায় স্ত্রী।
একমাত্র বাবা, তার সম্পদ ছিল। বাবাকে বলল, বাবা জীবনে অনেক কষ্ট করেছো, তোমাকে আর কষ্ট দিব না, তুমি আমার সাথে ইতালি চলে আসো। সেই বাবাই হয়তো তার আপন ছোট ভাইকে বলেছে, শোনো এই কবরটাতে আমাকে কিন্তু দিও, আহা এই কবরটাকে আমাকে দিও, এখানে কিন্তু আমি মারা যাব, আমাকে এই কবরটা শুইয়ে দিও। কিন্তু সে তো জানে না তার মৃত্যু কোথায়। সন্তান তাকে নিয়ে যায় ইতালিতে, যখন থাকে মাত্র ইতালি গিয়ে নামলেন, এক সপ্তাহের মধ্যে ওই মানুষটা চিরবিদায় হয়ে চলে যায়, ঠিক কিনা? কোথায় তার কবর হবে? বাংলাদেশে। ইতালির থেকে ভিসাও পায় নাই, পাসপোর্টও পায় নাই, কিছুই হয় নাই, ইতালির কোনো একটা জমিনে তাকে কবর দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য যতই মাস্টার প্ল্যান করি কোনো কাজ হবে না। So you have to think more and more time. I have to back to Lord. আল্লাহর কাছে আমরা চলে যাব। আজকে এখানে এমন একজন হয়তো আছেন, কালকে ফজরের সময় আর ঘুম থেকে উঠতে পারবেন না। এরকম হবে, হয়ে যেতে পারে। এমন একটা অবস্থা হবে, আপনার স্ত্রী আপনার পাশ থেকে আপনাকে ধাক্কাবে, প্রাণের স্বামী উঠো, আজান হয়ে গেছে, তুমি উঠো, নামাজে যাও, মসজিদে যাও, সবাই উঠে, কিন্তু প্রাণের স্বামী আর উঠে না। হয়ে যেতে পারে, আজকে এই ফজরের সময় হতে পারে। জাস্ট ক্লোজ ইউর আইজ, চক্ষুটা আপনারা বন্ধ করেন, চিন্তা করেন, এটা মনে হয় আমি হতে পারি। এজন্য সময় মতো ক্ষমা চাইবো একজনের কাছে, তিনি কে? আমাদের গুনাহ ক্ষমা করবেন একজন, তিনি কে? কিন্তু আল্লাহ অতি সহজে গুনাহ ক্ষমা করে দেয়। রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার গোলাম হতাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ইয়াগফিরুয যুনুবা, গুনাহগুলো ক্ষমা করবেন, জামিআ, সব গুনাহ, সব গুনাহ। পড়ুন আল্লাহু আকবার। সেজন্য তওবা করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। রব্বুল আলামিন বলেন, ফাইনালি আমার কাছে তওবা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে কমিটমেন্ট করো। ও গোলাম, তুমি যদি একবার কমিটমেন্ট করো, একবার যদি তুমি প্রতিজ্ঞা করো আর জীবনে গুনাহ করবা না, পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সব গুনাহ ক্ষমা করবেন একজন, তিনি কে?